এক সপ্তাহ পেরিয়ে গেছে সন্দেশখালীর হামলার পর, আজকে আবারও ইডি ওই তেরেফুরে অভিযান, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান কোথায় এটাই সব থেকে বড় প্রশ্ন। সরাসরি চলে যাব সৌরভের কাছে। সৌরভ, সেই ঘটনার পর থেকে প্রত্যেক দিন ওই এলাকায় গিয়েছে, প্রত্যেকটা মুহূর্ত নিজের সামনে থেকে দেখেছে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত ওই প্রশ্নটাই সব থেকে বেশি প্রাসঙ্গিক যে এত কিছু হচ্ছে, রাজ্যপাল কড়া মন্তব্য করেছেন, ডিজি তার মতো করে বলেছেন, তারপরও শেখ শাহজাহানের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, কোনো ধরপাকড় এখনো পর্যন্ত নেই। ইডি পরবর্তীতে কি করবে সৌরভ, এটাই এখন জানতে চাই। আর তুমি তো এলাকায় রয়েছো, শাহজাহানের সত্যি কি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? কোয়েল, দেখো সারা রাজ্যে এখন শাহজাহান পালা নামে একটা সোপ অপেরা চলছে, যে সোপ অপেরাতে প্রতিদিনই একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু সব ঘটনার পরেই কিন্তু রাজ্য পুলিশ যে সক্ষম, রাজ্য পুলিশ যে সক্রিয়, সেই বার্তা কিন্তু রাজ্য পুলিশ দিতে ব্যর্থ। আর রাজভবনের তরফে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠানো হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি রিপোর্ট তলব করা হচ্ছে, কিন্তু রাজ্য পুলিশ কিন্তু এখনও পর্যন্ত শাহজাহানের খোঁজ দিতে পারেননি। এখন প্রশ্ন হলো, শেখ শাহজাহান কোথায়? রাজ্য পুলিশ কি সত্যিই জানে না? দেখো, এলাকাবাসী মনে করছেন যে এলাকাতেই আছেন শেখ শাহজাহান, এমনকি যে পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা, যিনি বলেছিলেন যে শেখ শাহজাহান এলাকাতেই আছেন, তিনি ঘোরাফেরা করছেন, তিনি কি অপরাধী? আর সেই বক্তব্যের সূত্র ধরেও কিন্তু বিরোধীদের একাংশের বক্তব্য হচ্ছে যে হাজি সিদ্দিক মোল্লা, যিনি প্রকাশ্যে বলছেন তিনি জানেন শেখ শাহজাহান এলাকাতেই আছেন, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কিন্তু পুলিশ এই সমস্ত প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারছে না। পুলিশ কোনো নির্দিষ্ট করে কোনো দিনও ধার্য করতে পারছে না যে কত দিনের মধ্যে তারা অ্যাটলিস্ট একটা সাফল্যের মুখ দেখতে পারবেন। আর এমন একটা সময় যখন কোর্টের কোর্ট চত্বরেও কিন্তু দাঁড়িয়ে এই একই ঘটনায় দুরকম এফআইআর নিয়েও বিতর্কের কাঠগড়ায় দাঁড়িয়েছে রাজ্য পুলিশ। অনেক কিছুই হচ্ছে, কিন্তু আসল কাজটা হচ্ছে না। যে মূল মাথা শেখ শাহজাহান, তার এখনো পর্যন্ত ট্রেস পাওয়া যাচ্ছে না, আর পুলিশ বলতেও পারছে না। কি অদ্ভুত পরিস্থিতি। সঙ্গে থাকো সৌরভ। মানে যদি আমরা কইলে এভাবে বলি যে শেখ শাহজাহান তিনি উধাও, আর উদয় বাবু মাস্টার, কারণ সৌরভই গতকাল কথা বলেছিলেন, বাবু মাস্টারের কথা গতকাল আপনাদের দেখিয়েছিলাম, আজ আরও এক মাস্টারের কথা বলবো। এই শাহজাহান আসলে সিপিআইএম করতেন একটা সময়। শাসনের মজিদ মাস্টার কি বলছেন? তিনি বলছেন সিপিএম করলেও বড় নেতা ছিলেন না। মাস্টারের দাবি যে সিপিআইএম থেকে যারা তৃণমূল বা বিজেপিতে গেছে তাদের উপর নিয়ন্ত্রণ নেই বলেই দুর্নীতিতে জড়িয়েছে তারা। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কি বললেন আর এক মাস্টার, শাসনের মজিদ মাস্টার, শুনুন। শেখ শাহজাহানের নাম এই সেদিনকে শুনলাম কাগজে, তার আগে শেখ শাহজাহান বলে কেউ ওই সন্দেশখালীতে ছিলেন আমার জানা নেই। সিপিএমের আমলে ওরকম কোনো লোকের নামও শুনিনি, মানে নাম শোনার মতো কোনো লোক নন। সিপিএম করতেন কি করতেন না সেটা ওখানকার যারা সিপিএমের নেতৃত্ব তারাই বলতে পারবেন, আর ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবেন। যারা সিপিএম করতো তাদের একটা অংশ দল বদল করে তৃণমূল বিজেপিতে গেছে। বামফ্রন্টের আমলে বা বিশেষ করে সিপিআইএম পার্টিতে যারা সদস্য ছিল, পার্টির সাংগঠনিক কায়দায় তাদের উপর নিয়ন্ত্রণ রাখা হতো বা থাকতো, ফলে সেখানে তো দুর্নীতি করার সুযোগ তেমন ছিল না। নিশ্চয়ই তো নিয়ন্ত্রণের অভাব না থাকলে এটা হতে পারছে কি করে? কোনো জিনিস যখন ঘটে তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে গেলেই তো সেটা ঘটে। মজিদ মাস্টারের বক্তব্য আপনাদেরকে শোনালাম। শেখ শাহজাহান এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি, আর এই শাহজাহানের দরাজ প্রশংসায় জ্যোতিপ্রিয় কন্যা। বিভিন্ন সংবাদ মাধ্যমে শাহজাহানকে সমাজকর্মী বলে সার্টিফিকেট দিচ্ছেন তিনি। সন্দেশখালীর বিধায়কের সুরে শাহজাহান স্তুতি বালু তনয়ার। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, শাহজাহান সম্পর্কে আবার স্তুতিও শোনা যাচ্ছে। মঞ্জিরা, দেখো, প্রিয়দর্শিনী মল্লিক এমন এক সময়ে শেখ শাহজাহানের প্রশংসা করলেন যে সময়ে কিন্তু আরও বেশি করে বিপাকে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিকই। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে প্রাপ্ত চিঠির সূত্র ধরেই শেখ শাহজাহান শঙ্কর আড্ডর বাড়িতে পৌঁছে গিয়েছিল দুর্নীতি তদন্তে নেমে ইডি, এবং সেই জায়গা থেকে শেখ শাহজাহানের ঘরে গিয়ে আক্রান্ত হয়েছে ইডি, আর শঙ্কর আড্ড গ্রেফতার হয়েছেন। কিন্তু সেখানেও একটা হামলার পরিকল্পনা কিন্তু করা হয়েছিল, হামলার চেষ্টা কিন্তু করা হয়েছিল। এই রকম যখন ঘটনাক্রম, যখন প্রতিনিয়ত শেখ শাহজাহানের যে কীর্তি, সেই কীর্তির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনি আশীর্বাদ ধন্য, সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে। গতকাল যে বাবু মাস্টার যে আমাদের বাবার বিপদ মেয়ে আরো বাড়িয়ে দিলেন।
জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর তাই তো বিষয়টা দাঁড়াচ্ছে। সে এমন সময় প্রিয়দর্শিনী মল্লিক এমন একটা কথা বললেন যাতে না চাইতো এখানে যোগটা আরও সুপ্রতিষ্ঠিত হলো, এবং প্রিয়দর্শিনী মল্লিকই ঘুরিয়ে এটা প্রমাণ করে দিলেন যে শেখ শাহজাহান আসলে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতেই ছিলেন, এবং সেই জন্যই শেখ শাহজাহান তার চোখেও সমাজকর্মী। সৌরভ, ধন্যবাদ তোমাকে। আর সেদিনের ওই গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটেছিল শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে, তারপরে ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ আনে। তারা ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়েছে। এই মুহূর্তে আরও একটা বড় আপডেট এই নিয়ে, ল্যাপটপ ছিনতাই করা হয়েছে ঠান্ডা মাথায়। এই অভিযোগে এবারে আদালতে সরব হয়েছে ইডি। ইডির তরফ থেকে নির্দিষ্ট করে ঠিক কী মর্মে সরব হয়েছে, তারা কি বলা হয়েছে আদালতে একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আরও একবার জানিয়ে রাখি, ঠান্ডা মাথায় ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে আদালতে সরব হয়েছে ইডি, এবং তার সঙ্গে সঙ্গে ছিনতাই করা হয়েছে গোপন এবং কিছু স্পর্শকাতর নথিও, এমনটাই আদালতে দাবি করেছে ইডি। সেদিনে সন্দেশখালী ঘটনার পরে যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গিয়েছিল, সেই সময় তাদেরকে ঘিরে ফেলে যখন আক্রমণ করা হয়, গুরুত্বপূর্ণ নথি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করেছিল ইডি। এবারে স্পষ্ট করে আবার আদালতে ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে সরব হলো ইডি। এছাড়াও গোপন নথি হাতছাড়া হয়ে গিয়েছে, স্পর্শকাতর নথি সেগুলো, সে ব্যাপারেও সরব হয়েছে ইডি। রাজ্যের দুই সচিবের সঙ্গে বৈঠকের পরে এমনটা জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। গতকাল রাজ্যপালের তলবে রাজভবনে গিয়েছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তাদের মধ্যে প্রায় 1 ঘন্টা 40 মিনিট কথোপকথন হয় রাজভবনে। Meeting of the Chief Secretary and the Home Secretary was as directed by my esteemed constitutional colleague, the Chief Minister. What they conveyed to me, the background of the harassment of the ED and the reasons why it is delayed has been explained to me. I am convinced, since the investigation is going on, I don't want to reveal the details. We should not act in haste and repent at leisure. We should be slow and steady. Action will be there. This is a fact-finding, data gathering, analyzing time. That is over. Action will be there.